হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সত্যিই মনটা এতটা ভারাক্রান্ত, নিজেই বুঝতে পারছি না ঠিক কোনখান দিয়ে শুরু করব। এরকমই বোধহয় হয় যখন নিজের চিন্তাধারা অন্যের মধ্যে থেকে অ্যা অন্যের মুখ থেকে নিজের চিন্তাধারার প্রতিফলনটা দেখতে পাই, তখন এইরকমই হয়। আজকে সবাই বুঝতে পারছে যে সময়ের অভাব একটা সংসার কিভাবে শেষ করে দিল। একটা বদ শয়তান ছেলে কিভাবে নিজের হাতে নিজের সন্তানের কাছ থেকে তার মাটাকে কেড়ে নিল। যাই হোক, কেন বলছি না? কাউকে খারাপ বলতে ইচ্ছে করে না। কেন বলব? বিনা বিনা আ কারণে কেন কাউকে খারাপ বলব? কাউকে শয়তান বলব, কাউকে বদ বলব। এটা কি কারোর ইচ্ছা করে? কিন্তু যখন দেখি একটা ছোট ছেলে, বাচ্চা ছেলে তার মা ছাড়া রয়েছে, একটা অন্যরকম কষ্টে রয়েছে যেটা কিনা আমরা দূর থেকে বুঝতে পারব না। বাচ্চাটার মনে চলছে, তার বাড়ির লোকও বুঝেও না বোঝার ভান করছে। আর বাবা তো অপদার্থ। তাকে দিয়েও কিছু হবে না, সে থেকেও কিছু হবে না। মানে তার মানে কোনো ক্ষমতাই নেই। শুধু আছে শয়তানি করার ক্ষমতা। যাই হোক সেটা বাদ দাও। তো আজকে সবাই বুঝতে পারছে যে একটু সময় দিলে আজকে এই সংসারটা টিকে যেত। অর্থাৎ সন্তানটা তার মাকে পেত। সংসারটা একটু শান্তি পেত। আজকে যদি এই কি বলবো? বাচ্চার বাবা তার মাকে একটু সময় দিত, একটু মর্যাদা দিত, একটু মানে কি বলবো? আ সংসারটাকে গুছিয়ে রাখার জন্য নিজের তাগিদ বুঝত। এটুকু সে বোঝেওনি, ভাবেওনি। অ্যাকচুয়ালি আমি বলব মানে হাতে পেয়ে গেলে মানুষ যেভাবে ভাবে না যে, "এ তো পেয়ে গেছি, এ আমার হয়ে গেছে, এ আর কোথায় যাবে?" মানে তুচ্ছ-তাচ্ছিল্য যাকে বলে। সেই তুচ্ছ-তাচ্ছিল্যের মধ্যে রেখেছিল বলেই কখনো এটা ভাবিনি যে এইরকম পরিস্থিতি ওর হতে পারে বা এইভাবে ওদের বাড়ি থেকে ওদের বউ চলে যেতে পারে। ভাবেনি। হয়তো সেভাবে ভাবেওনি যাবে কোথায়, গিয়ে কি করবে, আসতে তো ফিরে হবে। এই ধরনের চিন্তাভাবনা ভিতরে কাজ করছিল। যাই হোক, সময় দিই আর না দিই, বিয়ে যখন করেছি বউকে তো শ্বশুরবাড়িতে থাকতেই হবে। এইসব চিন্তাধারা অনেক ছেলেরই থাকে। যে একবার যখন বিয়ে করে ফেলেছি তখন বউ এই বাড়িতে থাকবে, তার যাওয়ার কোনো জায়গা নেই, তার যাওয়ার কোনো পথ নেই। মানে তার ফিরে যাওয়ার রাস্তাটা বন্ধ। এরকম থাকে কিছু ফ্যামিলি। কিন্তু কখনো তারা ভাবে না মেয়েরা কিন্তু ঠেকতে, ঠকতে বা বলতে পারো পিষতে একবার না একবার কোনো না কোনো মেয়ের মধ্যে কিন্তু বিপ্লবী শক্তি কাজ করে। তারা কিন্তু বিপ্লব করে। তারা বুঝতেও পারে না কখন তারা আ পিছন ফিরে উল্টো জবাব দেয় এবং একটা না একটা স্টেপ নিয়েই ফেলে। এটা হয়তো অনেকেরই জানা নেই। সবাই করতে পারে না। এটা সবার কর্মও নয়। হ্যাঁ, যারা পারে তাদের একটু এক্সট্রা পাওয়ার আছে। মানে বাঁচার তাগিদ থেকে করে। যাই হোক, যেটা যাদের সঙ্গে হয় বা যার সঙ্গে হয় তারাই বুঝতে পারে। আমাদের এত বেশি বোঝার ক্ষমতা হয়তোবা আসবে না। হয়তোবা আমরা কিছু বুঝতে পেরেছি বলেই আজকে টিনার সঙ্গে রয়েছি। আর অপরদিকের ক্রিয়েটররা এখন বেচুর চরিত্র বুঝতে পারছে বা তারা আগে থেকেই জানতো। এখন তাদের কথা শুনছে না বলে আসল সত্যিটা তাদের মুখ থেকেও বেরিয়ে আসছে এবং এটাই হলো আসল সত্যি। আজকে যতই বলুক, অমুক এসছে, তমুক এসছে, তাই ভাই পাল্টেছে। কিন্তু তারা কিন্তু বরাবরই জানতো ভাই এরকমই। অর্থাৎ তারা ভেবেছিল একটা বউ গেছে যাক, বাচ্চাটা তো তার কাছে আছে। এইবার ডিভোর্স পাবে, বাচ্চাটা বাবার কাছেই থাকবে। তারপর একটা ঠিকমতো মেয়ে দেখে এর বিয়ে হয়ে যাবে ব্যাস। আর কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। কিন্তু এই যে ব্যাপারটা হয়ে যাবে, তাদের অপছন্দের মেয়ে গলায় ঝুলে পড়বে। এইটা তাদের মানে অঙ্কের মানে গণনার বাইরে চলে গেছিল। মানে এটা তারা কল্পনাই করেনি। তাদের হিসাবের বাইরের কাজ হয়ে গেছে। তো সেই জায়গা থেকে বেচুর পরিবর্তন, বেচুর এদের ঝেড়ে ফেলা প্লাস আ ঝিউ সাহাকে বেচুর সঙ্গে পুরোপুরি থাকা বা বেচুকে কন্ট্রোল করা বা বেচু টোটালি তাকে মেনে চলা এই জিনিসগুলো আ বেচুর পাশে থাকা কন্ট্রোভার্সি ক্রিয়েটর ভাই এবং দিদিদের ঠিক সহ্য হচ্ছিল না। এবং তারা কোনোভাবে তাদের করতালি চালাবার চেষ্টা করছিল এবং সেটা দেখেই বেচু তার প্রোটেস্ট করেছে এবং বেচুর মতো সেপারেট হয়ে গেছে। নাও এবার এদের মুখ দিয়ে ভিতরের কথা, আসল কথা, সত্যি কথা, রিয়ালাইজেশন এর কথা এখন টিনার প্রতি মানে বেচু কি করত, কি করতে পারত সেইসব কথা ধীরে বেরিয়ে আসছে। আসছে তো? কারণ গতকাল তোমার ঢ্যাঁড়সের ভিডিওতেই শুনলাম যে ভাই যদি কিছুটা সময় টিনাকে দিতে পারত তাহলে বাচ্চাটা মা ছাড়া হতো না। দেখো তো কত বড় রিয়ালাইজেশন ও করেছে।
মানে এখন মাকে মনে পড়ছে, বাচ্চাটার দুঃখ দরদ তাদের মনে ঢুকছে। আগেও ঢোকেনি, ভেবেছে বাচ্চাটাকে ওই গিফট দিয়ে ভোলাতে পারবে। কিন্তু তারা তখন বলেনি যে গিফটটা আসলে বাচ্চাকে দিলেও বাচ্চার ফ্যামিলি সেটাকে ভোগ করবে। তাই আজকে খুব গায়ে লাগছে যে গিফট তো বাচ্চার নামে যাবে, কিন্তু ভোগ কে করবে? এখন ওই টিউ সাহার মতো কোনো মহিলা। কাজেই বাচ্চাই যে পুরোটা ভোগ করবে তা তো নয়, কারণ বাচ্চার এখন বড় হতে, পূর্ণবয়স্ক হতে অনেক দেরি, এবং সে তার অধিকার সম্বন্ধে ওয়াকিবহাল হতেও তার এখন অনেকটা দেরি। আর যেখানে বেচুর মতো বাবা ওই বাচ্চার মাথায় ঝুলছে, সেখানে বাচ্চা কথা বলে নিজের অধিকার বুঝবে তার এখনো ঢের দেরি আছে, বুঝতে পারছো? কাজেই ওইসব গুড়ে বালি, এদের আশায় পুরো জল। কাজেই এরা সেই জন্য এইভাবে প্রকট হয়ে উঠছে এদের মুখের ভাষা। তো সবটা নিয়েই আজকের ভিডিও। মোটামুটি একটা হবে, খুব বেশি বড় কিছু করব না, কারণ এই মানে কচকচি বা ক্যাচাকেচি চলতেই থাকবে, এবং প্রতিটা ভিডিওয় এর রিফ্লেকশন পড়বে, কিছু করার নেই, কারণ সবাই সবার মুখ দিয়ে এখন বাণী ঝাড়তে শুরু করে দিয়েছে। তো বেচুর বাণীতে আগে আসি। বেচু কাজ করছে, বেচু বলছে আমি চাষি ফ্যামিলির থেকে জন্মেছি, আমার দাদু চাষি ছিল, আমার বাবা চাষি ছিল, কাজেই আমরা চাষ করব, অর্থাৎ খেটে খাবো, এতে অবাক হওয়ার কি আছে? কারণ বেচু তার পাস্ট ভোলেনি, অর্থাৎ কষ্টের জীবন ভোলেনি। কাজেই খেটে যদি খেতে পারি, খাটনি যদি করতে পারি, তো কাউকে ভয় পাওয়ার কি আছে? অর্থাৎ আমরা বেঁচে বলতে ঠিকই থাকবো, ইউটিউব করি আর না করি। বেচুর কথা সারমর্ম এটা, মানে ইউটিউব থেকে যে ইনকামটা আসছে এখন সেটা বেচুর হাতের ময়লা, বুঝতেই পারছো? কারণ এক সময় যে ইনকামটা হতো, যেটা দিয়েই বেচু তার অট্টালিকা স্থাপন করেছে, বেচু তার শখ পূরণ করেছে, বেচু তার ঘোরা বেড়ানোর লিপসা মিটিয়েছে, বেচু তার কেসের খরচ জুগিয়েছে, তো সেই টাকাটা এখন রোজগারের ক্ষেত্রে কম পড়ে যাচ্ছে। অর্থাৎ বেচু বলছে আমার ফ্যামিলির খরচ চালাতে আমার অসুবিধা হচ্ছে, অথচ ফ্যামিলি মেম্বার কিন্তু সেম আছে। বেচু যেই ফ্যামিলি মেম্বার আমাদের দেখাচ্ছে, বাবা মা আর বাচ্চা আর বেচু, এই চারজনের মেম্বারের থেকে তোমরা কি বেশি কাউকে দেখেছো? কিন্তু বেচুর কিন্তু এখন সমস্যা হচ্ছে, ফ্যামিলির খরচ চালাতে সমস্যা হচ্ছে। এটা কি করে হতে পারে? সেই একই লোক একই সময় বাড়িতে, এর থেকে বেশি লোক সংখ্যা বাড়েনি, তাহলে ফ্যামিলির খরচ বাড়লো কি করে? তোমরা কি দেখেছো? তার মানে এটাই ধরে নাও যে বেচুর কোথাও না কোথাও ফ্যামিলি মেম্বারের পেছনে খরচ বেশি হচ্ছে। এইবার এক্সট্রা এই খরচটা কোন খাতে হচ্ছে সেটা বেচু ক্লিয়ার করে বলছে না। অর্থাৎ তার এখন খরচ বেড়েছে, আরো বেশি বেশি ইনকাম প্রয়োজন, এবং তার জন্য বেচু বিজনেস শুরু করছে। ওয়াইটির আশা আর করছে না, কারণ ওয়াইটিতে আসল চরিত্রটা তো বেরিয়ে গেছে, যেখানে বেচু তার চ্যানেলটাকেই টোটালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খাদ্য বানিয়ে দিয়েছে। ভেবেছিল অন্য কাউকে খাদ্য বানাবে, কিন্তু নিজেই যে কোনো সময় খাদ্য তৈরি হয়ে গেছে সেটা বেচু ঠিক বুঝতে পারেনি। বলে না, তুমি জলে থেকে কুমিরের সাথে যেরকম তুমি শত্রুতা করতে পারবে না, সেরকম তুমি বন্ধুত্বও করতে পারবে না, কারণ কুমিরের ধর্ম কোনোদিনও ভুলবে না। আরে তুমি যতক্ষণ কুমিরকে খাবার জুগিয়ে যাবে, কুমির তোমাকে ছেড়ে দেবে। এইবার যখন তুমি কুমিরের মুখে খাবার জোগাতে পারবে না, কুমির তো তোমাকেই টার্গেট করবে। এটাই তো ফ্যাক্ট, এটাই তো খাদ্য খাদক সম্পর্ক, এর বাইরে আমরা কখনো যেতে পারি না, কারণ এভাবেই আমাদের প্রকৃতি পরিবেশ টিকে রয়েছে, ঠিক আছে? তো বেচুর খাটনি করতে পারে, বেচু খাটতে পারে, কাজে বেচুর কোনো আর কি সমস্যা নেই। অথচ বেচুর খাটনি তোমরা কেউ দেখতে পাও না, মানে বেচু অলক্ষ্যে খাটে, শুধু ক্যামেরাটা ধরে খাটে। কারণ দেখো, বেচুর ক্যামেরাম্যান কেউ নেই, মানে ক্যামেরা ম্যান বা ক্যামেরা ওম্যান কেউ নেই। সেক্ষেত্রে বেচু অলওয়েজ হাতে ক্যামেরা নিয়ে ঘোরে, সেখানে তার মাকে খাটতে দেখা যায়, বাবাকে খাটতে দেখা যায়, আর তো কেউ খাটনি নেই। ছেলেকে তো খেলতে দেখা যায়, পড়তে দেখাই যায় না, কারণ না টিচারকে সামনে আসে, না বাচ্চার পড়াটাকে সেভাবে দেখায়, ঠিক আছে? সেটা বড় কথা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে ট্রাইপডে ক্যামেরা রেখেও কিন্তু বেচু খাটতে পারতো। কিন্তু দেখো, খাটনি করলে বেচুর আবার খুব গরম লাগে, যেরকম গরম তার তীর্থ ভ্রমণে লেগেছিল, রোদের মধ্যে মুখ চোখ ঢেকে বেরোচ্ছিল, মানে হেলমেট পরে তার গরম লাগছিল না, কিন্তু হেলমেট করলে রোদে তার গরম লাগবে। অর্থাৎ মুখ লুকোনো যদি প্রয়োজন হয়ে পড়ে, তখন মানুষের গরমের অজুহাত দিতেই হবে। তো দেখো, বাড়িতে কাজকর্ম চলছে, গাড়ি গাড়ি মাটি আসছে, সেখানে মিস্ত্রি কজন দেখলে? একজন, অথচ জমি তৈরি হচ্ছে। তো মিস্ত্রি একজন দিয়ে নিশ্চয়ই হচ্ছে না, তো এক্সট্রা মিস্ত্রিটাকে বাবু স্বয়ং। ভাই, বাবু একটা বড় মিস্ত্রি থাকতে আবার আরেকটা মিস্ত্রি হায়ার করার প্রয়োজন আছে? মানে বাবুই হয়তো বলে, বাবা দরকার নেই, তোর সংসারে দুটো খাচ্ছি, খেটে খাই, কারণ তোর খাটনির পয়সা আমার খেলে ঠিক হজম হবে না, তার থেকে ওই খাবারই তো আমায় খেতে হবে, দুটো হাঁড়ি তো চড়ানো যাবে না। কাজেই আমি খাটি, আমি মনে করবো যে আমি খেটে ওটা খাচ্ছি, অর্থাৎ আমি খাচ্ছি বলেই তুই আমায় খেতে দিচ্ছিস। এক্স্যাক্টলি এটাই হলো আমার মনে হয় বেচুর বাবার ডিসিশন। ভাই, যবে থেকে বেচু তার পন্থা রাস্তা চেঞ্জ করেছে, তবে থেকে বেচুর বাবা কিন্তু এইভাবেই
চলছে, অনেক দিন ধরেই চলছে। দেখো না ঠিকমতো খেতে বসে একসাথে, না এদের সঙ্গে ঠিকভাবে কনভারসেশন করছে, না সেভাবে ক্যামেরায় দেখা যাচ্ছে। আর ওই দাদু ঠাম্মির চ্যানেলটা প্রায় আবার বন্ধ হওয়ার মুখে। তো এইখানে প্রশ্ন কেন? উনি তো একজন সেপারেট এন্টিটি। তো উনি কেন ওনার চ্যানেলটা উনি চালাচ্ছেন না? আরে ভাই চালাবে কি করে? উনি যা দেখাবেন সেটা হয়তো বেচুর কনটেন্টের মধ্যে প্রয়োজন হয়, পছন্দ হয় না, এটা হতে পারে। কারণ সব একটা বাড়ির মধ্যেই তো ব্লগিং। এবার সেই ব্লগিংয়ে কি দেখাবে, কি না দেখাবে, এই যদি বাড়ির ওইসব মিস্ত্রির কাজেই খাটে, তাহলে তো ওই কাজ দেখাতে গেলে তো আসল ভান্ডাটা ফুটে যাবে। অর্থাৎ বিজনেস কি হচ্ছে, কেন ওই জায়গাটা তৈরি হচ্ছে, এগুলো বেরিয়ে আসবে। কাজে এখন বাবুকে ওইভাবে চ্যানেলে দেখানো যাবে না। জানলে তো বিজনেসটাকে বেচে যে আমি লোকের মনে কিউরিওসিটি গ্রো করার চেষ্টা করছি যে আমি কি করছি, সেটা দেখার জন্য অন্তত আমার চ্যানেলে লোক আসবে, সেইটা যাতে না প্রকট হয়ে পড়ে, তার জন্য এখন বাবুকে ঠিক ভিডিও করতে দেওয়া যাবে না। এটা একটা কারণ। আর আরেকটা কারণও ছিল, বেচু যখন ঘুরতে গেছিল তখন বাবু তো বাড়ির ভিডিও করতে পারতো, যে ছেলে নেই তো কি হয়েছে, সে তখন বাড়িটা দেখাতে পারতো, নিজের বউয়ের রান্নাবান্না, নাতিকে দেখাতে পারতো, কিন্তু দেখায়নি কেন? এই প্রশ্নটা তো তোমাদের মনে আসা উচিত। তোমরা তো কেউ গিয়ে বেচুর কমেন্টস বক্সে করো না যে তখন তো তোমার বাবা ভিডিও করতে পারতো, তাহলে তোমার বাড়ির ভিডিও আমরা দেখতে পারতাম। এর দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে, যদি বেচুর বাবা ভিডিও দেয় বেচুর বাড়ি, তাহলে বেচুর ভিডিও কেউ দেখবে না, এটা কিন্তু পরিষ্কার। এক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছাড়া, যারা কিনা ওই সাহার ছায়া দেখতে যায়, তো তারা ছাড়া ভিউয়ার্সরা দেখতে যাবে না। অর্থাৎ বেচুর যে ভিউজটা প্রয়োজন সেটা হবে না। এটা এক নম্বর কারণ। কিন্তু প্রধান কারণটা কি জানো? বেচুর বাবা যদি ভিডিও করে ওই ৩-৪ দিনের মধ্যে বা ছাড়ে, তো এডিটটা কে করবে ভাই? এডিট করবে কে? কি দেখাতে হবে, কি দেখাতে হবে না, থাম্বনেল তৈরি করা, এগুলো করবে কে? এগুলো তো বেচুই করে না। তো সেগুলো তো বেচুর বাবা করতে পারবে না। কাজেই প্রবলেমটা কোথায় তোমাদের বুঝতে হবে। যে চ্যানেল কারোর নামে দিলেই চ্যানেলটা তার হয়ে গেল, এটা কিন্তু নয়। ওটা চালানোর চেষ্টা করা হচ্ছে এবং সেই চেষ্টাটা এখন স্থগিত রয়েছে। এখন তোমরা বেচুর বাবার চ্যানেল মনে হয় না সেভাবে দেখতে পাবে, কারণ বেচু তো ডিক্লারেশন দিয়েই দিয়েছে যে বাবু এখন অন্য কাজে ব্যস্ত আছে, কাজেই আপাতত ভিডিও করতে পারছে না। ঠিক আছে? তো এখানে শেষ। আর বেচুর মার রান্না বেচুর বাবার চ্যানেলে সেভাবে আসবেও না, কারণ সেটার মানে অধিকার বা বলতে পারো পেটেন্ট বেচু নিয়ে রেখেছে, যে মা যেখানে রান্না করবে সেটা আমি দেখাবো, সেটা অন্য কেউ দেখাতে পারবে না। সেক্ষেত্রে বেচুর বাবা মাঝে সাঝে সকালের জলখাবার দেখালেও দেখাতে পারে, কিন্তু মেইন মেনু যেটা বেচু বাজার করে, ঠিক আছে, বেচুর পয়সায় বাজার হয়, কাজেই সেই জায়গা তো বেচু কখনো ছাড়বে না, তার প্রধান চ্যানেলে দিতে হবে। আর সেই চ্যানেলে যে রান্না হবে তার খাওয়া যাবে বেচুর দ্বিতীয় চ্যানেলে। ঠিক আছে? তো এই তো মোটামুটি ব্যাপার। তো বাবা তো মিস্ত্রির মতো খাটছে, এইখানেই বাবার কথা শেষ। এইবার ছেলের জন্য বেচু স্কিপিং করছে। তো স্কিপিং করছে ছেলেকে করাবার, মানে ছেলের বায়না। কিন্তু বেচু পারলো, ছেলে পারলো না, হতেই পারে, কারণ স্কিপিং এর দড়িটা লম্বা, যেটা কিনা বাচ্চাটা কখনোই করতে পারবে না, ওর হাইট অনুযায়ী ওই দড়িটা নয়। এইবার ওই করতে গেলে একটা যে ভয় আমার লাগছিল, না পায়ে জড়িয়ে পড়ে ওই শানের ওপর যদি মাথাটা পড়ে বা হুমড়ি খেয়ে পড়ে, কি প্রচণ্ড লাগবে, সাংঘাতিক লাগবে। স্কিপিং করতে গেলে সাধারণত যারা নতুন করে, ঘাসের মাটি হলে সব থেকে ভালো হয়, যেখানে পড়লেও সেভাবে হাত পা বা মাথা ফাটার সম্ভাবনা থাকে না, বা কপালটা গিয়ে মেঝেতে লাগে না, এই সমস্যাটা হয় না। যেমন আমরা স্কিপিং করতে শিখেছিলাম স্কুল লেভেলে, আমাদের না মোটা মোটা তোমার ওই স্পঞ্জের গদি দিয়ে দেওয়া হতো স্কুলে, তার উপর দাঁড়িয়ে স্কিপিং করতাম। ঠিক আছে? খড়ের গদি না স্পঞ্জের গদি টাইপের কিছু দিত, যার উপর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতাম। মানে মেঝেটা পুরো সিমেন্টের ছিল, তো এবার তার উপর যাতে পড়ে হাতে পায়ে মাথায় কোথাও না লাগে, তার জন্য এই সিস্টেমটা ছিল। তো সেরকম তো দেখলাম না, তাই যখন লাফাচ্ছিল যথেষ্ট ভয় লাগছিল। যাই হোক, সেটা কথা না। এইবার বেচু বিকেলে বেরোলো কোথাও একটা, ঠিক আছে? কোথায় গেল? সঙ্গে ভাইপোকে। আচ্ছা, ভাইপোকে নিয়েছে ভালো কথা, কিন্তু বেচুর ভাইয়ের চ্যানেল থেকে আমরা জানতে পারলাম বেচু নাকি ইদানিংকাল সন্ধ্যেবেলা খুবই এদিক ওদিক যায়, এবং কোথায় যায়, কি করতে যায়, বা সেটা নিয়ে কখনোই বিস্তারিতভাবে চ্যানেলে দেখায় না, এবং বিকেলের দিকের ভিডিও ম্যাক্সিমাম টাইমই বেচু স্কিপ করে যায়। শুধু কোনো সময় যদি শরীর খারাপ থাকে শুয়ে ভিডিও করে, কোনো সময় যদি কিছু খাওয়ার থাকে তো শেয়ার করে, বা কোনো সময় কোনো পুজো আর্চা থাকলে, তার মার্কেটিং থাকলে সেগুলোকে আমাদের সামনে নিয়ে আসে, বা বাজার হাট, এর বাইরে কিন্তু কিছু করে না। মাঝে সাথে ছেলেকে নিয়ে ঘুরতে গেলে অবশ্যই শেয়ার করে, কিন্তু ম্যাক্সিমাম টাইম সন্ধেবেলার ভিডিওগুলো বেচু খুব সুন্দর করে এড়িয়ে যায়, কারণ বেচু বাড়িতেই থাকে না, কোথাও যায়। তা কোথায় যায়? কারণ আমরা অলরেডি জেনেছি একটা নতুন ইনফরমেশন, যে এচু এ বাড়ি ও বাড়ি সে বাড়ি ঘুরে বেড়ায়। অর্থাৎ তার একটা আলাদা ফ্ল্যাট আছে যেটা বেচু ভাড়া করে রেখেছে, হয়তো সেখানে এচু তার ফ্যামিলি নিয়ে থাকে, কে বলতে পারে, কারণ এচুর সঙ্গে তো তার বাবা মাও আছে শুনেছি। সে হয়তো তারা এখানে মেয়ের বাড়িতে যাতায়াত করে, হতেও পারে। আর যেহেতু ইদানিং রিসেন্টলি আবারও শুনলাম যে এই তোমার এচুর যে নতুন ফ্ল্যাটটা সেটা নাকি কিমাদের বাড়ির এলাকার ওখানেই, অর্থাৎ ওই অঞ্চলেই। তো সেখানে বেচুর বাড়িতে যাতায়াত করতে সেখান থেকে খুব একটা অসুবিধা হয় না, অর্থাৎ এচু মাঝে মধ্যেই এবারই সেবারই করে। এবং এই যে সন্ধেবেলায় বেচু যায়,
তো এচুর ফ্ল্যাটেই যায়। অর্থাৎ এই যে তোমার মাঝে 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 কেন ভিডিও আসে মাঝে মাঝে রোজই, এচু যে খাওয়া দাওয়াগুলো করে মানে দেশি ঘিয়ের রুটি, তারপর মনে করো সবজি, তারপর সেদিন তো দেখলাম কড়াইশুটির তোমার ঘুগনি, যেটা কিনা বেচুর মা করেছিল, যেটা কিনা এচুকেও রাত্রে ডিনারে খেতে দেখলাম, সঙ্গে ঘিয়ে মাখা পরোটা, যেটাও কিনা বেচুর মা করেছিল সকালের জলখাবার হিসেবে। তো সেই একই আইটেম দেখলাম তোমার এচুকে খেতে। তো আমার জানি কেন মনে হলো এই বাড়ির পার্সেল ওই বাড়ি গেছিল, বা এই বাড়িতেই খেয়েছিল ডিনারে, হলেও হতে পারে। মানে আমাদের মনে হলো একই আইটেম দু জায়গায় বলে তাই। অর্থাৎ বেচু এখন খুব ব্যস্ত, দুটো সংসার বা তিনটে সংসার বা একটা সংসার কাউন্টিং করছি না, সংসার চালাতে গিয়ে বেচুর এখন অনেক খরচ হয়ে যাচ্ছে, এবং সেই খরচটা সামলাতে বেচু জেরভার। তার জন্য এখন নতুন বিজনেসে জয়েন করছে এবং মন প্রাণ দিয়ে বজরংবলীকে ডাকছে যাতে বিজনেসটা সফল হয়। অর্থাৎ বেচু একজন সফল বিজনেসম্যান হিসেবে সাইন করতে পারে। অর্থাৎ এই ইউটিউবের উপর যেন তার ডিপেন্ডস না করতে হয়। তার জন্য বললো হয়তো সপ্তাহে একটা দুটো ভিডিও আসবে নিজের আপডেট দেওয়ার জন্য, অর্থাৎ একেবারে ছাড়বে না। মানে ওই আর কি, যতটুক হয়। এখন দর্শক ক্ষেপে রয়েছে, ভবিষ্যতে দর্শক অ্যাকসেপ্ট আবার করতে পারে, কে বলতে পারে। কাজে আশা ছাড়বে না বেচু, কিন্তু একেবারে তোমার ইউটিউবের উপর ভরসাও করবে না। তাহলে অনেক নতুন নতুন তথ্য আমাদের সামনে চলে আসছে। বেচু নিজের কর্মস্থল চেঞ্জ করছে, কিন্তু নিজের স্বভাব বা প্রচেষ্টা বা ইচ্ছা বা শখ কোনোটা চেঞ্জ করছে না। অর্থাৎ নিজের সঙ্গী সাথী বদলাচ্ছে। মানে প্রথম জীবনে দিদির সঙ্গ পেয়েছিল, তারপরে বউ এলো লাইফে, তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিভাইরা এলো, যাদের কিনা সবাইকে ছেড়ে এখন বেচুর এচুকে পছন্দ হয়েছে। এবার এচুকে নিয়ে বেচু কতদিন চলতে পারে এবং কিরম সুন্দর করে একটা নতুন লাইফ তৈরি করতে পারে, সেটাই আমাদের ভবিষ্যতে দেখার। আশা করি চাইবো বেচু ইউটিউবে থেকে তার এই ভবিষ্যৎ পরিকল্পনাটা আমাদের সামনে আনবে এবং তার লাইফটাকে আমাদের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে? এবং আমরাও মনে করব যে বিজনেসম্যান হিসেবে তুমি সফল হও। চাষির ছেলে বিজনেসম্যান হচ্ছে, এটাও কিন্তু দেখার জিনিস। কাজে ইউটিউবে এটাও তুমি দেখাতে পারো, তাই না? যাই হোক, ভিডিওটা এখানে শেষ করি। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আসবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।